আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকগুলো টিপস আর ট্রিক্স নিয়ে আজকে পোলাও রান্না আপনাদের সাথে শেয়ার করব। ৪ কাপ পোলাও চালের জন্য ঠিক একই কাপ দিয়ে মেপে ৪ কাপ পানি নিয়ে নিয়েছি। তাতে পরিমাণ থেকে একটু বেশি লবণ দিয়েছি। কারণ পোলাওর চালটা যখন হয়ে ওঠে তখন কিন্তু লবণের পরিমাণটা কমে যায়। এটা একটা টিপস কিন্তু। সেকেন্ড টিপস আর সিক্রেট ইনগ্রেডিয়েন্টস যেটা দিয়েছি সেটা হচ্ছে গুঁড়ো দুধ। বাবুর্চিরাও দেয়। আমি খুব বেশি দেইনি, অল্প একটু ১.৫ চামচের মতো, যেন পোলাওর রঙটা সুন্দর হয় আর একটা শাহি ফ্লেভার চলে আসে। এখন যে মশলাটি দিতে দেখছেন আপনারা, সেটা আর কিছুই নয়, বিরিয়ানির একটু মশলা ছিল, ভাবলাম রেখে দিলে নষ্ট হবে, দিয়েই দিই। এই পার্টে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি মিশিয়ে দিচ্ছি পানির সাথে এবং অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠার জন্য। প্রথম দিকের একটা টিপস আমি বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে পানিটা কিন্তু ঠান্ডাই। অনেকে পোলাওর চালটা একদম ভেজে তারপর গরম পানি দেন। ওটা তো হচ্ছে আগেকার নিয়ম। এখনের সহজ রেসিপিতে আমরা কাঁচা পোলাও রান্না করতে পারি। যেটা আমি করছি সেটাকেই কাঁচা পোলাও বলে, যেখানে পোলাওর চালটা ভাজা হয় না। এখন আমি বিভিন্ন রঙের কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ ভেঙেও দিয়েছি যেন ফ্লেভারটা পোলাওর চালে চলে আসে। আর আমরা ভীষণই ঝালপ্রিয় মানুষ, ঝাল আমাদের খুব ভালো লাগে। দেখতে কিন্তু সুন্দরও লাগছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বেরেস্তা, যেটা আরেকটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস, পোলাওয়ের স্বাদটাকে বাড়াতে সাহায্য করে। রান্না করতে করতে মনে পড়ে গেল মায়ের কথা। ছোট থাকতে মা যখন রান্না করতো, পুরো বাসাটা গন্ধে মো মো করতো। আমি লিটারেলি আমার রুমে বসে পড়তে পারতাম না। দূরের রুমে চলে যেতাম যেন রাতে পেট ভরে খেতে পারি। কারণ মায়ের পোলাওয়ের গন্ধ অনেক ছড়িয়ে যেত। পেটটাই ভরে যেত গন্ধ দিয়ে। দিয়ে দিয়েছি ঘি, যেটা না দিলে তো চলেই না। পোলাওকে পোলাও মনে হয় না। এটা তো স্বাদে অনেকটুকুই বাড়িয়ে দেয় পোলাওকে, শাহী ভাব চলে আসে। এখন অপেক্ষা করছি পোলাওয়ের পানিটা ফুটে ওঠার জন্য। এবং যখনই ফুটে উঠবে, এতে আগে থেকে ধুয়ে রাখা এবং পানি ঝরিয়ে রাখা পোলাওর চালটি আমি ঢেলে দিব। আপনাদেরকে লুকটা দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছেন। এখন ঢেকে দিলাম। এই যে দেখুন, পানিটা ফুটে উঠেছে। এর মাঝে দিয়ে দিব তেজপাতা, এলাচ আর দারচিনি, যেটা আমি প্রথমে দেইনি, এখন দিলাম। একটু মিশিয়ে দিবেন এবং খানিকক্ষণ অপেক্ষা করবেন। আর কিছুক্ষণ পরেই দিয়ে দিবেন ধুয়ে রাখা পোলাওর চাল। এটা যেহেতু আগে থেকেই ধুয়ে রেখেছি, দেখবেন কি ঝরঝরা, এবং এটা খুব সুন্দর করে সিদ্ধ হবে। পোলাওটা যখন হয়ে আসবে, দেখবেন একটা ঝরঝরা পোলাও হয়েছে। দেখেই মনটা শান্তিতে ভরে যাবে। কারণ ওটাই আমাদের কাম্য, যে পোলাওটা যেন ঝরঝরা হয়। এটাকে মিশিয়ে দিচ্ছি পানির সাথে এখন এবং অপেক্ষা করব ফুটে ওঠার জন্য। এই পর্যায়ে চুলার আগুনের জালটা কিন্তু হাই লেভেলে থাকবে। কেন? কারণ পোলাওর চালটা, পানিটা ফুটে উঠলেই পোলাওর চালটা তখন সিদ্ধ হওয়া শুরু করবে এবং পানিটা যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব পোলাওর চালের লেভেলে আমাদেরকে নিয়ে আসতে হবে। সেজন্য চুলার জালটা এই পর্যায়ে হাই হিটে থাকবে। অলমোস্ট চলে আসছে আ পানিতে বলক। এখন যে ইনগ্রেডিয়েন্টসটা আমি দিয়ে দিলাম, এটা কি বলুন তো? এটা কিন্তু একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস। অনেকে হয়তো ভাবছেন লবণ, কিন্তু না, সেটা তো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি। আর লবণটা কমও হয়নি, কারণ আমি আগে দেখে নিয়েছি। এটা আসলে ১ চা চামচ চিনি দিয়েছি। বাবুর্চিরাও দেয়। এটা কিন্তু একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস। যারা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। কিন্তু বিশ্বাস করুন, এই ১ চামচ চিনিতে পোলাওয়ের স্বাদের আকাশ পাতাল পরিবর্তন চলে আসে। যারা খাননি এভাবে, আমার রিকোয়েস্ট থাকবে একবার আপনারা এভাবে রান্না করে দেখুন। আমি হলফ করে বলতে পারি আপনাদের ভীষণ ভালো লাগবে। পোলাওয়ের স্বাদের যে ব্যালেন্সটা হয় না চিনিটা দেওয়ার পরে, অতুলনীয়। এই যে দেখুন, আমার পানির লেভেল কিন্তু পোলাও চাল লেভেলে চলে এসছে। পানিটার ভিতর থকথকে ভাব চলে আসছে। এখন আমি আরেকটু
বেরেস্তা দিয়ে দিলাম। অবশ্যই এটার পিছনে একটাই উদ্দেশ্য, যেন বেরেস্তার ফ্লেভারটা পোলাওয়ের ভিতর চলে আসে। এই সময়টা কিন্তু আপনাদের পোলাওটাকে একটু বেশি করেই নাড়াতে হবে। আবার ঘুঁটা দিয়ে ভেঙে ফেলবেন না একদম। একটু আস্তে করে আলতোভাবে নাড়াবেন। এর পিছনে কারণটা হচ্ছে যে এই সময়ে যখন নাকি পানিটা থকথকে হয়ে আসে, তেলটা সেপারেটেড হয়ে এক জায়গায় চলে যায়, আর মরিচ আলাদা অন্য কিছু জিনিসগুলো আরেক জায়গায় চলে যায়। সো নেড়ে দিলে এটা সুন্দরভাবে ইনকর্পোরেট হয় এবং ইভেনলি ডিস্ট্রিবিউট হয়। এই যে দেখুন আমি গুছিয়ে ফেলেছি। এখন জালটাকে কমিয়ে দিয়ে একদম সিমারিং ধিমা জালে দিয়ে পোলাওটাকে দমে রাখবো প্রায় ২০ মিনিটের মতো। এবং ২০ মিনিট পরে আমি পোলাওটাকে আবার উল্টে দিব। এই ২০ মিনিটে কিন্তু ঢাকনাটা খুলবেন না। এভাবেই রাখবেন। উল্টে দিয়ে দিয়ে দিবেন আরও কিছু স্বাদ বাড়ানোর উপকরণ। একটা হচ্ছে গোলাপ জল, আরেকটা হচ্ছে কেওড়া। আমি আগে শুধুই কেওড়া দিতাম, ভাবতাম এটাই মনে হয় এনাফ। কিন্তু কোন বাবুর্চিকে যেন দেখেছি ইউটিউবে, উনি ২ টাই দেন। একবার আমিও ট্রাই করলাম। দেখি বাহ! গন্ধটা তো অন্যরকম হয়ে গেল, বাবুর্চিদের মতো। সবসময় দিই না, মাঝে মধ্যে দিই। আজকে আপনাদের জন্য এখানে দিলাম। দিয়ে দেখুন কেমন লাগে। আপনারাই বলবেন কমেন্টসে আপনাদের কেমন লেগেছে। এরপর আবার ঢেকে দিয়ে ৫ থেকে ১০ মিনিট ওয়েট করব। তারপরেই পোলাওটা রেডি টু সার্ভ হয়ে যাবে। আমি তো আমার রাজা বাদশাদের সাথে শেয়ার করেছি। তারা খেয়ে সবাই ভালো বলেছে, প্রশংসা করেছে। এই প্রশংসাটাই তো দরকার। এটাই তো আমাদেরকে নেক্সট দিনে কাজ করতে সাহায্য করে, তাই না? বেড়ে দেওয়ার আগে একটু বেরেস্তা দিয়ে ডেকোরেট করে নিব আর বেড়ে দিব। আপনারাও এনজয় করুন পোলাওটি, এই শাহী পোলাওটি আপনাদের রাজা বাদশাদের সাথে। আল্লাহ হাফেজ।